আগুনটা লেগেছে বন্ধুরা, বেশ জোরে কিন্তু আগুনটা লেগেছে। এই আগুনের আঁচ কিন্তু এখনো খুব একটা গনগন করে ওঠেনি, সবে তো মানে আগুনটা লাগানো হয়েছে। এইবার দাঁড়াও, আগুনটা আস্তে আস্তে ধীমে 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 আগুনটা, কয়লার আগুন যাতা না আবার কয়লার আগুন, দাঁড়াও আস্তে 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 এই আগুন কতটা মানে ওপরে উঠবে এবং এই আগুনে যে কত মানুষ পুড়ে ছাই হয়ে যাবে, তোমরা শুধু একবার দেখতে থাকো ভিডিও। তো আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম পায়েলস ফ্যামিলিতে। তো কিছুক্ষণ আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম, তারপর যথারীতি আমি ডক্টরের কাছে গেছিলাম। অনেকেই কমেন্টস করেছে, আমি রিপ্লাই দিচ্ছি, কারণ কি কালকে ছেলেকে ডক্টরের কাছে নিয়ে গেছিলাম, আজকে তার ছিল টেস্ট। তো সেই টেস্টটাই করাতে নিয়ে গেছিলাম এবং টেস্ট করে নিয়ে কিছু বাজারঘাট করে নিয়ে যথারীতি বাড়ি এলাম। রাত্রিরে আবারও রান্নাবান্না আছে, তার আগে আমার মনে হলো এই ভিডিওটা দেওয়া উচিত। তো আমি কিন্তু আমার কালকের একটা ভিডিওতে আমি বলেছি যে ঠান্ডা লড়াই কিন্তু আরম্ভ হয়ে গেছে, আর সেই দেখো যেরকম বলা সেরকমই কিন্তু ঘটা। কারণ দেখো, কোনো কথা যখন বলি কিছু তো জানতে পারি বা কিছু তো আন্দাজ করতে পারি বা কিছু তো বুঝতে পারি, তবেই বলি, তাই না? ও এই কথাটা বলতে গিয়ে একটা কমেন্ট সম্পর্কে একটু ভিডিওর প্রথমে বলে নিতে চাই। কারণ কি, যেই দিদিভাইটা আমাকে কমেন্টসটা করেছে না, তার হয়তো খুব জানার ইচ্ছা আছে আমার এই কথাগুলো সম্পর্কে, তো সেই কারণে সে আমাকে একটা কমেন্টস করেছে। আমি যে তোমাদেরকে বলেছিলাম না যে আমার কথাগুলো যদি তোমাদের বিশ্বাস না হয়, কারণ কি অনেকেই আছে প্রমাণ চাইছো, তো সেখানে আমি তো প্রমাণ দিতে পারবো না। তো আমি ওই কারণেই বলেছিলাম যে আমার ভিডিওতে আমি যে কথাগুলো বলছি, সেই কথাগুলো যদি কোনো ক্রমে তোমরা ওখানে গিয়ে কারোর না কারোর বাড়ি হতেই পারে, তো সেখানে গিয়ে যদি জিজ্ঞাসা করো আমি সত্য বলছি না আমি মিথ্যা বলছি, তোমরা কিন্তু এটা বুঝতে পারবে। সেখানে একটা দিদিভাই বা দাদাভাই, জানি না তার আইডিটার নাম অন্যরকম ভাবে আছে, সে আমাকে একটা কমেন্টস করেছে, তুমি মনে হচ্ছে ওই ফোগলার ফ্যামিলির লোক, তোমাকে প্রমাণ করতে হলে ভিউয়ার্সদের ওদের পাড়ায় যেতে হবে, খেয়ে দে কাজ নেই। না দিদি ভাই, আমি তো কাউকে বলিনি যে তোমরা আমার কথা অনুযায়ী আমি তোমাদেরকে আদেশ দিচ্ছি তোমরা গিয়ে ওইখানে এই আমার ভিডিওটা নিয়ে প্রমাণ খুঁজে আনো, আমি একবারও বলিনি। আমি শুধু এই কথাটাই বলেছি, যারা বলে যে তুমি মিথ্যে বলছো এই বলছো, তাদেরকে আমি বলেছি যে তোমাদের প্রমাণ যদি এতই লাগে না, তাহলে তোমরা কিন্তু ওখানে গিয়ে আমার এই ভিডিওটা চালিয়ে তোমরা জানতে পারো আমি কথাগুলো সত্য বলছি না মিথ্যা বলছি। তুমি দাদাভাই হয় দিদিভাই হয়, তোমার আশা করছি দিভাই তোমার বোঝাটা কিন্তু একটু ভুল হয়েছে। তারপর তুমি যেই কথাটা লিখেছো যে আর এই রকম সবার পাড়ার লোকই তোমার সাথে যোগাযোগ করে, অবাক। হ্যাঁ হ্যাঁ, করে করে ভিউয়ার্সদের সাথে আমার অনেক পরিচয়। জানি না তুমি আমার আগের ভিডিও দেখেছো কিনা, আমি যখন মন্দিরা দিভাইকে নিয়ে বলেছিলাম, আমি এখনো পর্যন্ত জোর গলায় আমি আমার ভিডিওতে বলবো, সাইয়া নামক ভাইয়া ভিডিওর টাইটেল থাম্বনেল দিয়ে আমি প্রথম ভিডিও নামিয়েছিলাম। আমি বলেছিলাম যখন কিনা এই থার্ড পার্সন ব্যক্তি মন্দিরা দিভাই, সোমনাথ দাভাই এবং রিয়াঙ্কা তার হাজবেন্ড মিলে শিটংয়ে ঘুরতে গিয়েছিল, তখন ওয়াইটিতে কেউ কিচ্ছু বলেনি, কেউ কিচ্ছু জানতে পারেনি। আমি প্রথম ভিডিও নামিয়েছিলাম সাইয়া নামক ভাইয়া, আর সেই ভিডিও নামাবার 15 থেকে 16 দিন আগে আমি সেই খবরটা জানতে পেরেছিলাম। এইবার তুমি বলো আমি কেন সেই প্রথম ভিডিও নামালাম? আমি যেদিন ওই ভিডিওটা নামিয়েছিলাম, ওই ভিডিওটাকে কটাক্ষ করে একটা আন্টি, একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আন্টি, ওই ভিডিওটাকে কটাক্ষ করে সে একটা আমার বিরুদ্ধে নেগেটিভ ভিডিও নামিয়েছিল। যারা যারা দেখেছে তারা জানবে আমি কার সম্পর্কে কথা বলছি। আমি তখন থেকে একই জায়গায় স্থির ছিলাম যে হ্যাঁ, ওই থার্ড পার্সন ব্যক্তির সাথে এই মন্দিরা দিভাইয়ের একটা কিন্তু সম্পর্ক ছিল। হ্যাঁ, আমি দেওয়াল থেকেই খবর পেয়েছিলাম, এটুখানি বলে দিলাম, দেওয়াল থেকেই খবরটা পেয়েছিলাম। এমনকি যেই দিনকে তোমার ওই ওদের যে ফ্ল্যাটে গেছিল, সেই দিনকে ফ্ল্যাটে যখন পুলিশ এসেছিল, আমি এটা পর্যন্ত আমার ভিডিওতে বলে দিয়েছিলাম যে কোন কালারের ড্রেস পরে ও ওই ফ্ল্যাটে গেছিল, সাথে তার হাজবেন্ড ছিল না অন্য কেউ ছিল, মাথায় হেলমেট ছিল কি ছিল না সমস্ত কিছু বলে দিয়েছিলাম। আমি তো নিশ্চয়ই ওদের বাড়ির পেছনে গিয়ে বসেছিলাম না, তাই না? কিন্তু আমি খবরগুলো বলেছিলাম, কারণ হ্যাঁ, অনেক ভিউয়ার্স আছে যে সত্যিই তারা আমাকে ভালোবাসে, ভালোবেসে আমাকে তাদের ইনফরমেশনগুলো আমাকে দেয়। এবার তারা দেয়, তাদেরকে তুমি প্রশ্নটা করতেই পারো কেন আমাকে দেয়, অন্য কাউকে কেন দেয় না? অন্য কাউকেও দেয়, অন্য কাউকেও দেয়, তারা বলে আমাকেও কিছু দেয়, আমি সেটা বলি। আমি জোর গলায় বলতে পারি যে আমি মন্দিরার ক্ষেত্রেও কিন্তু ভিডিওটা ফার্স্ট নামিয়েছিলাম, এমনকি দীপদার ক্ষেত্রেও প্রথম ভিডিওটা কিন্তু আমিই নামিয়েছিলাম যে তারা কিন্তু বাড়িতে নেই, তারা তাদের বাড়ি থেকেই 2-4টে বাড়ি কিছুটা দূর আছে, সেখানে এখনো পর্যন্ত কিন্তু তারা বাড়ি আসেনি। এই কথাটার আমার ভিডিও দেখলেই তোমরা বুঝতে পারবে, আমি সমস্ত কিছু বলে দিয়েছিলাম। এবং আমার ওই ভিডিও নিয়ে দীপদা ভাইদের মধ্যে একটা আলোচনা হয়েছিল যে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারটা কি করে আমাদের বাড়িতে কি হয়েছে জানতে পারলো এত ডিটেলসে। মানে আমি ওই ভিডিওটাতে এতই ডিটেলস বলে দিয়েছিলাম, তারপর থেকে আমি ভেবেছিলাম যে না, এতটা ডিটেলস আমি বলবো না, যে যাদের নিয়ে ভিডিও করছি তারাই হতবাক হয়ে যাক যে আমি কোথা থেকে জানতে পারলাম।
হ্যাঁ আমাকে ভিউয়ার্সরা খবর দেয় আমাকে ভিউয়ার্সরা খবর। তোমার এত গায়ে মাখার কিছু নেই, আর তোমার এত হিংসা করারও কিছু নেই। তুমি যেটা বলছো না সেটা তুমি নিজেই জানো যে হ্যাঁ আমি সত্যি ইনফরমেশনই দিয়েছি। তারপর এই যে গামলার বিয়ে বাড়ি সম্পর্কে আমি যে কথাটা তোমাদের সামনে বলেছি, দেখো বন্ধুরা, তিলক দিদিভাই বলে যে একজন আমাকে কমেন্টস করেছিল, সেও কিন্তু আমার এক ভিডিওতে রিপ্লাই দিয়েছে, একদম ঠিক কথা বলেছে তুমি। গোপালপুর নামক কোনো এক জায়গাতেই কিন্তু মানে বিয়ে বাড়ি এসেছিল এবং আমার বাড়ির পাশে সেই বাড়ি, সেও কিন্তু আমার কমেন্ট সেকশনে অ্যান্সার দিয়েছে। সে আমি যদি মিথ্যে বলে থাকি সে তো আমায় বলতেই পারতো। আমি কি করে বললাম যে গামলা তার শাশুড়ির সাথে বসে বসে গল্প করছিল? আমি কি করে বললাম যে ওই ঘরটা নিচের ঘরটা কার? শাশুড়ির ঘরে কাঠের ফার্নিচার আছে আর ওপরের ঘরে স্টিলের খাট আছে। এগুলো আমি কি করে বললাম? কি করে কোন ভাবে বলতে পারলাম আমি? বা এই যে গামলা শ্বশুর শাশুড়ি বৌমার জন্য পঞ্চমুখ, আমি কোথা থেকে জানতে পারলাম এগুলো? আমি গল্প করে বলে দিচ্ছি না, আমি গল্প করে বলে দিচ্ছি, তাই তুমি এই ধরনের একটা কমেন্টস করে ফেললে যে প্রতিটা গ্রামেই নাকি তোমার একটা করে ভিউয়ার্স থাকে। হ্যাঁ থাকে, হ্যাঁ থাকে। আর সত্যি কথা বলতে গেলে কি একদম ভিউয়ার্স না, তুমি এখানে ভুল কথা বললে, রিলেটিভ ভিউয়ার্স না, তুমি ভুল বুঝলে, রিলেটিভ বলে দিলাম আমি তোমাকে। হ্যাঁ রিলেটিভ, কারণ রিলেটিভ ছাড়া একটা ওই বিয়ে বাড়ির মধ্যে সে কিন্তু নিমন্ত্রিত থাকতে পারতো না, ঠিক আছে? সেই রিলেটিভ বিয়ে বাড়িতে নিমন্ত্রিত ছিল, সে ছেলে পক্ষের হোক মেয়ে পক্ষের হোক যেখান থেকে হোক নিমন্ত্রিত ছিল। আর কিছু শুনতে চাও তুমি? আর কিছু শুনতে চাও বলো, আর কিছু শুনতে চাইলে কমেন্টস করো, আমি তোমাকে জানিয়ে দেবো। কারণ তোমার কমেন্টসটা তুমি ভালোভাবে করলো, তুমি এমন একটা অ্যাটিটিউড দেখিয়ে বলেছো যে ছোট কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো ওই জন্য কেউ কিছু মনে করে না। ছোটই হোক আর বড়ই হোক, ভালোবাসাটা আসল বিষয়। ভিউয়ার্সরা আমাকে ভালোবেসে জানায়, কারণ আমার সাথে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের যোগাযোগ নেই, কোনো ব্লগারের যোগাযোগ নেই, আমার সাথে আমার ভিউয়ার্সদের যোগাযোগ আছে। সেই কারণে আমার বাড়ির কোনো অনুষ্ঠানে কিন্তু ভিউয়ার্সরাই আসে। হ্যাঁ আমার বাড়ির কোনো অনুষ্ঠানে কিন্তু ভিউয়ার্সরাই আছে। যাই হোক, অনেক কটা কথা বলে ফেললাম, আর এইসব নিয়ে না ঘাঁটাই ভালো, মাথাটা খুবই গরম হয়ে গেছিল। তো যাই হোক বাদ দাও, এইবার যে কথাটা আসি আসল কথায়, গামলার কথা আর এই দালালের কথা। আচ্ছা তোমরা একটা কথা ভেবে দেখো বন্ধুরা, আজকে এই যে দালাল এতগুলো কথা বললো যে এইবার আমি কিন্তু তুই যে আমাকে বললি এইবার তার কাঁচা হিসাব আমি নেবো। আচ্ছা কাঁচা হিসাব কেন, পাকা হিসাব কেন আজকে নেবে না? বুঝতে পেরেছি, পাকা হিসাব নেওয়ার জন্য তো ভয়েস রেকর্ডিং, হ্যাঁ হোয়াটসঅ্যাপ চ্যাটিং, তারপর তোমার আরো কত কিছু আছে। বন্ধুরা জাস্ট ওয়েট করো, পাকা হিসাব। ও কিন্তু আজকের ভিডিওতে বলেছে কাঁচা হিসাব নিচ্ছে, মানে কি জাস্ট মুখ দিয়ে বলছে। আর পাকা হিসাব নেওয়ার যদি মন করে ওকে কি করতে পারে বুঝতে পারছো তো তোমরা? দাঁড়াও, তোমরা জাস্ট ওয়েট করো, ও একটা কথা কি বললো ভালো করে তোমরা শুনেছো? আমি যে কথাগুলো বলছি একটাও যে মিথ্যে কথা নয় তার প্রমাণ কিন্তু ও দিয়ে দিল। কারণ এই যে আজকে গামলা ওর কমিউনিটি পোস্টের কমেন্ট সেকশনে যে একজন দিদিভাই কমেন্টস করেছিল, ওর কমেন্টসের রিপ্লাই যে এই গামলা রিপ্লাইটা দিয়েছে যে যার নিজের আইডি গ্রো করার জন্য এরকম একটা কিছু লিখেছে। সেখানে আমি যে কথাটা বলেছিলাম যে কোনো নেগেটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো ওর সাথে যোগাযোগ করবে না, পজিটিভ তো পজিটিভ, মানে এই যে দালাল, তারপরে দালালের দুটো স্পেশাল সিপাই আছে তারা, তো তাদের সাথে নিশ্চয়ই যোগাযোগ করেছে এবং তাদেরকে নিশ্চয়ই বলেছে। তো সেখানে দালাল কি বললো, যেটা তো সবাই বুঝতে পারছে যে আমার তোর সাথে যোগাযোগ ছিল এবং শুধুমাত্র কোনো কারণ ছাড়াই বিনা কারণে ঘন্টার পর ঘন্টা গল্প হতো। ভাবো, ঘন্টার পর ঘন্টা গল্প। এবার একটা কথা ভেবে দেখো, ঘন্টার পর ঘন্টা গল্প নিশ্চয়ই রান্না হয়েছে কিরে জানো তো আমাদের গ্রামে আজকে এই গাঁদা গাছে 10টা গাঁদা ফুল ফুটেছে, ওই লেবু গাছে 2টো লেবু হয়েছে, এগুলো নিয়ে নিশ্চয়ই গল্প হতো না? হতো নিশ্চয়ই জীবন কাহিনী, যাকে বলে লাইফ হিস্ট্রি নিয়ে নিশ্চয়ই গল্প হতো। আর সেই জীবন কাহিনী থেকে এখন টুকরো অংশ বের করে কিন্তু আমাদের সামনে নেক্সট পার্টে কিন্তু ভিডিও আসতে থাকবে। তোমরা মিলিয়ে নিও কথাটা, কারণ এই গামলাও বুঝতে পেরেছে যে এই দালাল অ্যাকচুয়ালি কি জিনিস, আর দালালও বুঝতে পেরে গেছে যে আমি যাকে মন্দিরের থেকেও বেটার বলে তাকে আমার দিকে আনতে চাইছিলাম, সে কিন্তু এখন কার দলে নাম লিখিয়েছে? সে এখন দলে নাম লিখিয়েছে ফোগলা যা বলছে এই গামলা কিন্তু তাই করছে, ফোগলা যা বলছে গামলা কিন্তু তাই করছে। সব থেকে বড় বিষয় হলো, আমি যখন ভিডিওর মধ্যে বলেছিলাম যে এই গামলাকে কিন্তু তার বাড়ি থেকে বিয়ের দিন তার দাদার বিয়ের সময় তাড়িয়ে দেওয়া হয়েছিল মারধর করে, সেই কথাটা যে দালাল নিজের মুখে দেখো বলছে যে যাদের নিয়ে আজকে এত মাখো প্রেম, এত তুই আধিক্যতা দেখাচ্ছিস, তারাই কিন্তু তোকে একদিন মেরে বের করে দিয়েছিল। আর এই যে কথাটা আমরা যে বলি যে টাকার জন্য গামলাকে ভালোবাসে, আজকে কিন্তু দালালও বলে দিল যে সবকিছুর জন্যই না স্বার্থ, তোকে স্বার্থের জন্য সবাই ব্যবহার করছে। সবাই মিনস
ফোগলাও কিন্তু, সবাই মিন্স ফোগলাও কিন্তু, যেই কারণে শ্বশুর শাশুড়ি প্রথমে যে গামলাকে মেনে নেয়নি সেই গামলাকে এখন মাথায় করে নাচছে, অথচ গ্রামের লোক ছিচি করছে, গ্রামের লোক পাড়া প্রতিবেশীরা ছিচি করছে, ওই বিয়ে বাড়িতে পর্যন্ত ছিচি করেছে ওই গ্রামের লোকেরা। কিন্তু শ্বশুর শাশুড়ির কাছে গামলা কিন্তু খুব সুন্দর একজন বউ। কেন হবে না? ওই যে আমি আগের ভিডিওতেই বলেছি যে এইটা হচ্ছে 4 নম্বর বিয়ে। সেখানে কেউ কোনো ছেলে যদি বারংবার কাজ বাজ ছেড়ে দেয়, কোনো ছেলে যদি চুরি চামারি এটা ওটা করে, এবং সেখানে যদি এরকম একটা সুন্দর মানে যাকে বলে লক্ষ্মী বৌমা পায়, সেই বৌমাকে কে মাথায় তুলে নাচবে না বলো তো? কে না মাথায় তুলে নাচবে না? তোমরা একবার ভেবে দেখো তো। সেখানে দালাল আজকে বলছে যে এই যে গামলা যে জিনিসটা করলো সেটা কেউ ঠিক করলো? কোনো কথা কি ও যে কথাগুলো যেগুলো গামলার সাথে দালাল বলতো সেই কোনো কথাকে করে কি ও কন্টেন্ট বানিয়েছে? তার মানে কন্টেন্ট বানাবার মতো পয়েন্ট কিন্তু পেতো, কিন্তু কন্টেন্ট বানাতে পারেনি, কারণ ও জানে আমি ছুঁয়ে ঢুকছি দালাল, এবার ফাল হয়ে কিন্তু বেরোবো। আর সেই ফাল হয়ে বেরোবার সময় কিন্তু এখন চলে এসছে যে সেই কথাগুলো আমি এখন কন্টেন্ট করছি না তো কি হয়েছে, তোর সাথে তো একদিন না একদিন আমার দ্বন্দ্ব হবেই, মাঝখানে 10,000 সাবস্ক্রাইবার গেইন করে নেবো, তারপর কিন্তু তোর এই কথাগুলো দিয়ে আমি কিন্তু তোকে সবার সামনে একদম উলঙ্গ করে ছেড়ে দেবো। ওই তোর নেগেটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোকে কি উলঙ্গ করেছে? কোনো তো প্রমাণই দিতে পারিনি, মুখে বলেছে আমি দেবো এবার কি কল রেকর্ড দেবো, আমি দেবো এবার কি হোয়াটসঅ্যাপ চ্যাটিং দেবো। দেখ তোর বয়ফ্রেন্ড তোর সম্পর্কে কি বলেছিল এইবার দেবো, তোর বয়ফ্রেন্ড আমাদের কাছে ওই দ্বীপের নামে কি বলেছিল এইবার তার সমস্ত প্রমাণ দেবো, কারণ চারিদিক থেকে যে হারে প্রমাণ পাচ্ছে সবাই। আর এই দেখো আমি তোমাদের সামনে যে কথাগুলো বলছি যে ওই বিবাহিতে এই হয়েছে ওই হয়েছে সেই হয়েছে, আরে ভাই প্রমাণ তো আছে, নচেত এরম করে কেন বলবো? প্রমাণ তো আছে, নচেত কেন এরম করে বলবো? এইবার আমাকে যদি কেউ কিছু পাঠিয়ে থাকে বা আমাকে কেউ কিছু যদি বলে থাকে, তাহলে সেই রকমই কারোর না কারোর চোখে নিশ্চয়ই পড়েছে, যেই কথাটা দালালের কাছেও পৌঁছেছে। সেই কারণেই দালাল বলছে যে তুই যে ভ্যালেন্টাইন্স ডে দিন কোন ছেলের সাথে গিয়ে মানে আনন্দ করছিস সেটা আর কারো জানতে বাকি নেই, বা এই যে তুই বিয়ে না করে, হ্যাঁ এই বিয়ে না করে বলছি ডিভোর্স না দিয়ে তুই যে তার সাথে ঘুরছিস ফিরছিস খাচ্ছিস, ও আবার বলে দিল থাকছিস মিন, এইটা আমি বলতে চাইনি যে তার বাড়ি থেকে থাকছিস, তার মানে ছেলেকে ছেড়ে দিয়ে তার সাথ নিয়ে তুই ছেলেকে ভুলে আছিস। আচ্ছা 8 মাস হতে চললো। সেখানে দাঁড়িয়ে দালাল আজকে তার হালকা রূপ কিন্তু দেখিয়ে দিল যে কতটা সে এইবার তার ঠান্ডা লড়াইয়ের যুদ্ধটা আরম্ভ করতে চলেছে। বন্ধুরা আমরা যে কথাগুলো বলতাম যে মা সাজিয়ে মেয়েকে পাঠাচ্ছে তার বয়ফ্রেন্ডের সাথে, যাকে বলে চুলকানি মেটাতে, হ্যাঁ একদম ঠিক কথা, এখন তার বলতে কোনো বাধা নেই, কারণ দালাল তো বলেই দিয়েছে অনেক কিছু মেটাতে। সেখানে কি করে একটা ভদ্র পরিবার, যারা কমেন্টস করো ভদ্র পরিবার কি করে পারে? অন্যান্য পরিবার হলে কি বলে, ঠিক আছে তোমার দ্বীপের সাথে পোষায়নি, তুমি তোমার বাড়িতে আছো, ডিভোর্সটা হতে দাও, তারপর তুমি তোমার পছন্দই বলো আর আমাদের পছন্দই বলো, তোমাকে আবার সংসার আমরা তৈরি করে দেবো। আর তুমি যদি পছন্দ করে থাকো একটু ওয়েট করো না, ফোনাফোন কথা বলো, বাইরে কোথাও যাওয়ার দরকার নেই, চুপচাপ থাকো, নিজের ছেলেকে তুমি নেবে বা নেবে না সেই ডিসিশনটা তুমি আগে নাও, তারপর তুমি না উড়ো পাখির মতো ওড়ো। সেটা না করে কি করছে, বাবা টোটো করে তুলে দিয়ে আসছে স্টেশনে, তারপর তার বয়ফ্রেন্ড তাকে নিয়ে গিয়ে রাত্রিবেলা যা নয় তাই, আর কি বললাম, আর মা কি করছে তোমার ভ্যালেন্টাইন্স ডে দিন তার সাথে গিয়ে ঘোরাফেরা করবে বলে সুন্দর করে আগের দিন চুল বেঁধে তারপর দিন সাজিয়ে গুজিয়ে মেয়েকে ফুর্তি করতে পাঠাচ্ছে। কথাটা কি খারাপ বলেছি একটাও? যেটা কিনা আজকে দালাল বলছে। আরে আমাদের কথা তো বিশ্বাস করো না, দালালের কথা তো বিশ্বাস করো, কারণ দালাল ভক্ত তো অনেকই প্রাণ আছে তাই না? তো দালালের কথা আজকে বিশ্বাস করবে না তোমরা? গামলা কি দালাল কিন্তু আগে ভাগেই বলে দিল যে তোমরা মন্দিরের সময় অনেক কিছু কথা বলেছিলে, এবার আমার সাথে প্রথম বিট্রেটা কে করলো? এই গামলাই করলো। কারণ কি, তোর বয়ফ্রেন্ডকে নিয়ে বলেছি বলে তোর এত গায়ে লেগেছে, ধর্মেও সইবে না আর কর্মেও সইবে না। বুঝতে পারছো বন্ধুরা? আমরা এইভাবে কোনোদিনও গামলাকে নিয়ে নেগেটিভ ভিডিও করেছি, কিন্তু কোনোদিনও এইভাবে ওকে বলেছি যে তোর ধর্মেও সইবে না তোর কর্মেও সইবে না, পজিটিভ ভিউয়ার্স হিসেবে মানে কোনোদিনও কারোর বিরুদ্ধে এরকম তোমরা শুনতে পেয়েছো? কিন্তু না। তাহলে বুঝতে পারছো যে আমরা যেই কথাগুলো বলে চলেছি দিনের পর দিন একটাও মিথ্যে কথা না, প্রত্যেকটা কথা কিন্তু সত্য বলছি, কিন্তু সেই সত্যগুলোকে জাস্ট ঢাকা দেওয়ার জন্য দালাল দিনের পর দিন কিন্তু ভিডিও মানে বানিয়ে চলেছে। এইবার দেখো কোথায় ঝটকাটা লেগেছে এই দালালের। প্রথমত ইনডাইরেক্টলি সবাইকে জানিয়ে দিয়েছে গামলা যে এই দালালের সম্পর্কে এই বার্তাটা সে কমেন্টসের মাধ্যমে দিয়েছে। দ্বিতীয়ত তার একটা জায়গা কিন্তু প্রচন্ড ফাটছে, সেটা কি? সেটা হচ্ছে আমাদের সীমাদি ভাইয়ের এত সাবস্ক্রাইবার বেড়ে যাচ্ছে, অপরদিকে নাকি সে গ্রুপের মাধ্যমে অনেক টাকা পাচ্ছে। আর একটা কি, যে দীপদা ভাইকে কিষানুকে কেউ গিফট পাঠাচ্ছে, এই সীমাদি ভাইয়ের জন্য একটা গিফট পাঠাচ্ছে। কিন্তু এখানে
না পাঠাচ্ছে, গামলাকেই পাঠাচ্ছে না, তারপর তো দালালকে পাঠাবে দূরের কথা, গামলাকেই গিফট পাঠাচ্ছে না, তারপর তো দালাল। কতটা কষ্ট তার মধ্যে জমে আছে দেখো আজকে বন্ধুরা, যে ওখানে কিষাণুকে গিফট পাঠাচ্ছে, সাথে ওই পিসিকেও গিফট পাঠানো হচ্ছে। সেখানে আমার কি কোনো রকম এই সমস্ত কিছু ফায়দা হয়েছে? আর তোকে নিয়ে কি কোনো পার্সোনাল কথা আমি বলেছি? আমি যা বলেছি তোর ভিডিওতে যা দেখেছি তাই বলেছি। আর তোর সন্তানকে নিয়ে যে কথাগুলো বলেছি আমি নয়, হাজারো হাজারো মানুষ বলেছে। আচ্ছা দালাল, তোর কাছে একটা আমার প্রশ্ন রইলো, আজকে তোর হঠাৎ করে মনে হলো সন্তানকে নিয়ে যে কথাগুলো সবাই বলেছে সেই কথাগুলো তুইও বলেছিস, তাহলে যেই জিনিসটা তুই প্রথম দিন থেকে জানতিস যে তার মা বাবা সেই দিন রাতে বের করে দিয়েছিল, বা এখন তার মা বাবা তাকে টাকার জন্যই ভালোবাসতো, সেই কথাগুলো এই ঠান্ডা লড়াইয়ের মধ্যে তুই কেন বললি? কেন এই কমেন্টসটা পাওয়ার পর তুই বললি? কেন আগে বললি না, আরে গামলা বোঝ একটু, তোর মা বাবা তোকে জাস্ট ব্যবহার করছে, তুই আগে তোর নিজের জায়গায় দাঁড়া। কোনোদিনও তো সেটা বলিসনি। হ্যাঁ, গাড়ি কেনার সময় বলেছিলিস যে গাড়ি কেনা না কিনে নিজের একটা ছাদ করতে, এছাড়া তাকে কোনো রকম ভাবে ভালো দিকে ফেরানোর চেষ্টা করা হয়েছে? করা হয়নি বন্ধুরা, তাকে আপানো হয়েছে। ও বাবা, মাকে নিয়ে দেবী, বাবাকে আউ কত কিছু, ঠাকুমাকে তো ঠাকুমার সাথে দেখা করতে যাওয়ার এই দালালের কি শখ বুঝতে পারছো বন্ধুরা? ওই যে বললো না ওয়াইফাই নেবে, ঠাকুমা আসুক, একটা টিভি কিনবো তারপর ওয়াইফাই, মানে ঠাকুমা আসবে, টাকা নিয়ে আসবে গামলা, তারপর টিভি কিনবে, তারপর গামলা ওয়াইফাই কানেকশন নেবে। বাহ 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 বাহ, এদের পরিবারকে এখনো পর্যন্ত কারা সাপোর্ট করছে বুঝতে পারছি না। প্রত্যেকটা মানুষ বলছে যে কি করে সম্ভব, মেয়ে অফিসারে যাচ্ছে সেখানে তাকে সাজিয়ে গুছিয়ে মা পাঠাচ্ছে, কি করে কোনো ভদ্র ফ্যামিলিতে কি এরকম সম্ভব? আর এই যে দালাল বললো না যে তোর বয়ফ্রেন্ডকে নিয়ে বলেছি বলে এত গায়ে লেগেছে, আর এই দালাল কিন্তু বলে দিল যে তুই প্রথমে একটা ভুল করেছিলিস দীপকে বিয়ে করে, আর এখনো যে তুই যে জিনিসটা করছিস বা যে জিনিসটা যাকে তুই মানে করছিস সেও যে তোর জন্য খুব একটা ভালো সেটাও কিন্তু বলছি না। কারণ কি দেখো, আমরা খবরগুলো বলি, এটা কিন্তু প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারই করে থাকে। ধরো আমি একটা কোনো কথা বললাম, সেটাকে কিন্তু কোনো একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আগে যাচাই করবে, তার যদি কোনো সোর্স থাকে, তার যদি কোনো জানার মাধ্যম থাকে, সে কিন্তু আগে যাচাই করবে যে ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটারটা এই কথাগুলো বলছে, দেখো তো তুমি একটু খবর নিয়ে যে কথাগুলো সত্য কিনা, যাচাই করার পর কিন্তু তারপর কিন্তু ভিডিওটা নামায়। এবার সবাই নয়, অনেকে আছে অনেকের ভিডিও দেখে নামায়, আমিও বলবো না সেখান থেকে ব্যতিক্রম, অনেক সময় এরকম করি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কোনো ভাইটাল কথা নিয়ে কেউ যদি ভিডিও করে সেই কথাটা কিন্তু আগে নিজের যদি কোনো যোগাযোগ মাধ্যম থাকে সেখানে জেনে তারপর ভিডিও করি। যেরকমটা দালাল, এই যে আমরা সমস্ত কথাগুলো বলছি না, সেও নিশ্চয়ই তার কোনো না কোনো মাধ্যম ধরে না খবর চালিয়ে, তবেই কিন্তু সে একটু হলেও জানতে পেরেছে। আর দাঁড়াও, কি জানতে পেরেছে খোঁজ নিয়ে, আর কি জানতে পারেনি ফোনেই সে জানতে পেরে গেছে, সেগুলো সমস্ত কিছু তোমরা এই কল রেকর্ডিং এর মাধ্যমে কিন্তু কিছুদিন পর জানতে পারবে। খালি দাঁড়াও, আর কালকের গামলার ভিডিও দেখবে, ধামাকা ভিডিও আসতে চলেছে, দেখবে একবার গামলার কালকের ভিডিও। তো যাই হোক বন্ধুরা, অনেক কটা কথা বলে ফেললাম, তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানিও। আর যে আমাকে বলবে যে তোমার প্রত্যেকটা পাড়ায় কি একটা করে মানে মানুষ থাকে, মানে ভিউয়ার্স থাকে না, সবার ক্ষেত্রে তো বলতে পারবো না। এখন যদি কেউ বলে ইনসাইড আউট সম্পর্কে তুমি তার পাশের বাড়ি কোনো খোঁজ দাও, ভাই বলতে পারবো না। কেউ যদি এখন আমাকে বলে ওই আছে না আমাদের সাথী দি ভাই, সাধন সাথী, তাদের বাড়ি সম্পর্কে বলো, বলতে পারবো না ভাই, কারণ তাদের সেখানে আমার কেউ নেই। তবে হ্যাঁ, যেখানে যার সাথে যার পরিচয় আছে সেখানে সেটা সম্পর্কে বলতে পারবো না বলার। তো যাই হোক, চলো আবারও যা জানতে পারবো তোমাদের সামনে অবভিয়াসলি ভিডিও করে জানাবো। এখন ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি, তো চলো টাটা।